আমরা সংগঠন করি কেন? আমাদের লক্ষ্যটা কি এবং উদ্দেশ্যটা কি? এইটা যদি একটু উপলব্ধি করি তাহলে সাংগঠনিক কাজগুলো সুন্দর হবে, গোছালো হবে। আর উদ্দেশ্য এবং লক্ষ্যের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই মনে হয়। সবারই উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আজকে ছোট্ট একটা কর্মী, সুববানের কর্মীও কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমার চেয়ে বেশি সম্মানিত হতে পারেন না? আল্লাহ বলছেন যে ওয়ালিকুল্লিন দারাজাত মা আমিলু ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন। কথাটা এত শক্ত কথা। 132 নম্বর আয়াত সূরা আনাম, যে প্রত্যেকের জন্য মর্যাদা রয়েছে তারা যা আমল করেছে, এবং আল্লাহ এই আমলের ব্যাপারে গাফেল নন। আপনি যা আমল করেছেন সেটা পাবেন। সূরা কাহফ 49 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। কাল কিয়ামতের মাঠে সব দেখতে পাবেন, আপনি যা আমল করেছেন এগুলো দেখতে পাবেন একবারে উপস্থিত। আপনি একটা মসজিদ তৈরি করেছেন, আপনি একটা মাদ্রাসা তৈরি করেছেন, এতিমখানা তৈরি করেছেন, সংগঠনের জন্য দৌড়াইছেন, দাওয়াতের জন্য, দেখতে পাবেন আপনি। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে, তুমি কাবার মাথার উপরে উঠে আজান দাও, তখন হারিস বিন হিশাম বলেছিলেন কি? পরে ইসলাম গ্রহণ করেছেন, তখন বলছেন মা ওয়াজাদা মুহাম্মাদুন ইল্লা হাদাল গুরাব আল আসওয়াদ। ছি, মোহাম্মদে কালো কাকটি ছাড়া আর কাউকে পেল না, কাবা ঘরের মাথার উপরে তুলে দিল। আত্তাব বিন আসিদ তিনি বলছেন আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করছি যে এই বিশ্রী দৃশ্য দেখার আগেই আমার আব্বা মারা গেছে। আস্তাগফিরুল্লাহ। আর আবু সুফিয়ান বলছেন মা আকুলু শাইয়া, আমি কিছু বলবো না, কারণ ইউখবিরু মুহাম্মাদান রব্বুস সামা, কারণ আসমানের রব মোহাম্মদকে বলে দিবে, সেটা তো বলে দিয়েছেনই। তো আবু সুফিয়ান কিছু বলল না। এইটা বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন কালো কুৎসিত মানুষ এবং গোলাম, দরিদ্র, বাড়িতে কিছুই নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠাই দিলেন কোথায়? আজান দিতে কাবা ঘরের মাথায় আজান দিলেন। এই খবর যখন শুনলেন, মিনা প্রান্তরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ দিলেন, এই ভাষণ যখন দিচ্ছিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া আবাকুম ওয়াহিদ লা ফাজলা লিআরাবিয়্যিন আল আজামি ওয়ালা লিআজামিন আল আরাবি ওয়ালা আসওয়াদ আল আহমার ওয়ালা আহমার আল আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব। বলে দিলেন, হে মানব মণ্ডলী, তোমাদের রব একজন, তোমাদের পিতা একজন, অতএব কালোর উপরে সাদার, সাদার উপরে কালোর, আরবের উপরে অনারবের, অনারবের উপরে আরবের কোনো প্রাধান্য নাই, কেবল তাকওয়া ব্যতীত। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। আয়াতটা কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই আয়াতের মাধ্যমে বোঝা গেল যে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা কোথায় ছিল। আজকে আমরা যত কথাই বলি না কেন, ধরা এক জায়গায়, আমরা কাল কিয়ামতের মাঠে আমরা কি পাব? যদি আপনি অন্তর থেকে এই বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, আমি একটা কথা বলি বারবার, যে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তার যে লেখা, মানে কি গভীর থেকে লিখেছেন, যে বইগুলো এই আধুনিক যুগে আমরা সংগ্রহ করতে পারি না, হতবাক হতে হয়। আমি শুধু গুনিয়াতুত তালেবিন বইটা, তিনি যে রেফারেন্সটা দিয়েছেন, এইটা খুঁজতে আমার 9 বছর সময় লেগেছে। সৌদি আরব থেকে পাইনি, কুয়েত থেকে পাইনি,
তারপরে লিবিয়া থেকে পাইনি, বৈরুত থেকে পাইনি, অবশেষে এটা সংগ্রহ করেছি আমি মিশরের লাইব্রেরি থেকে। আলহামদুলিল্লাহ, আমার এক ভাই তিনি আমাকে দিয়ে 3টা খণ্ড। আমি হতবাক হয়েছি ওই যুগে তিনি কেমনে পেলেন। আহলে হাদিস পরিচিতির মধ্যে তিনি রেফারেন্স দিয়ে যাচ্ছেন, এত বই পেলেন কোথায়? আমরা আজকে ভাবছি এগুলো তার জন্য কি সাদাকা জারিয়া না? সাদাকা জারিয়া। এমনিতেই আজকে আমরা ঈমান অর্থ করি কি? ঈমান অর্থ কি? বিশ্বাস, তাই না? ঈমান অর্থ হলো স্বীকৃতি। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ এই গঠনতন্ত্র 1948 সালের গঠনতন্ত্র আমার কাছে আছে। সেই গঠনতন্ত্র তিনি ঈমানের অনুবাদ করেছেন স্বীকৃতি, এবং এটাই ঠিক। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অর্থ করেছেন আল ইকরার, আল ইতিরাফ, স্বীকৃতি প্রদান করা। বন্ধুরা আমার, কত জ্ঞানী মানুষ ছিলেন, আর যেখানেই তিনি পা দিয়েছেন, যেখানেই হাত দিয়েছেন, আল্লাহ সেখানে স্থায়ী বারাকা নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ। চলে গেছেন 1960 সালের 4 জুন। জুন মাসটা আমার কাছে কেমন কেমন লাগে। 2003 সালের 3রা জুন চলে গেলেন তারই ভাতিজা প্রফেসর ডক্টর আল্লামা আব্দুল বারী রাহিমাহুল্লাহ। তো আমি বলি আপনাদেরকে, তারা কাজ করেছেন, তাদের পরিবারের কেউ সভাপতি না এখন পর্যন্ত হয়েছেন কি না। জমিয়ত কিন্তু আলহামদুলিল্লাহ ওই জায়গায় আছে। অন্যান্য সংগঠন কিন্তু কি হয়ে গেছে? মাজা বাঁকা হয়ে গেছে। এইটা হলো বরকতপূর্ণ কাজের উপরে আল্লাহর বরকত। এটা আমি মনে করি, বিশ্বাস করি এটা। তো আমরা শেষে বলতে চাই যে অনুরোধ করব আপনাদের সাংগঠনিক ধারায় সংগঠন করবেন, বলেন তো ইনশাল্লাহ। আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করি, এই যে গঠনতন্ত্রটা, আমার যতটুকু এই ছোটোখাটো অভিজ্ঞতা আছে তার আলোকে আমি গঠনতন্ত্র কয়েকটা সংশোধন করেছি। এবারও আমি এই গঠনতন্ত্র সংশোধন কমিটিতে ছিলাম। এর নতুন সংশোধনী বের হবে। জি 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 আগেরটা, এটা নতুনটা না, কেবল কাউন্সিল হয়ে গেলে তো এখন বের হবে। তা আমি আপনাদের বলছি যে আমাদের গঠনতন্ত্রের ধারণা কিন্তু অনেকেরই নাই এবং কাছে নেই। এটা গত একটা প্রোগ্রামে দেখতে চেয়েছিলাম, দেখি আপনারা গঠনতন্ত্রটা পড়েছেন কিনা। পড়লেই দাগ দেয়া থাকবে, তাই না? আমরা কেউ পড়ি না। গঠনতন্ত্র সংগঠনকে পরিচালনা করে, সংগঠন চলবে গঠনতন্ত্রের আলোকে, কিন্তু কর্মীরা দায়িত্বশীলরা কি গঠনতন্ত্রের মধ্যে নাই। এই জন্যই ঝামেলা হচ্ছে। আর একটা জিনিস বলি আপনাদেরকে, আমাকে মাফ করবেন, সেটা হলো সুববানের কিন্তু স্তর আছে না কর্মীদের? তারা কিন্তু গড়ে উঠছে আলহামদুলিল্লাহ। আমি প্রস্তাব দিয়েছি গত দিনেও, ওয়ার্কিং কমিটিতে প্রস্তাব দিয়েছি, আমাদেরও কর্মীদের স্তর থাকার জরুরি। এটা আপনাদেরকে বললাম আজকে সুববানের স্তরে স্তরে গড়ে উঠেছে। উপরে যিনি উঠেছেন এক মুরব্বী, তাকেও ওই ছোট্ট যে রাগেব সদস্য, ওই ছোট্ট কর্মীটাও তাকে ভাই বলে, জানেন? এটা শ্রদ্ধার কারণে। কিসের কারণে? শ্রদ্ধার কারণে। যদি আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধা রাখি, আর আমাদের কাছে যে মেসেজগুলো আসছে এই 4 তারিখের পরে, আমাদের আলহামদুলিল্লাহ একটা বিশ্লেষণ আছে, সংগঠনকে কতটুকু বুঝে। আপনি আমাকে একটু ফু দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেবেন এটা মনে করবেন না। আমি আলেম না, এটা স্বীকার করি, কিন্তু সাংগঠনিক রুলের ব্যাপারে আপনি ফু দিয়ে উড়াই দিবেন এই চিন্তা আপনারা করেন না, আমার সাথে বসবেন, এটা মাফ করবেন। এটা অতএব যেমন আপনি দুজনে ব্যবসা করেন, এই যে আমাদের কবির ভাই আছেন, দিনার ভাই আছেন, তারা ব্যবসা করেন, দুইজন কিন্তু মাপতে জানেন না? একজন আলেম আর একজন আলেমকে কী করতে জানেন? মাপতে জানেন কার গভীরতা কতটুকু। তো সাংগঠনিক বিষয়ে যখন কথা বলবেন কেউ, তখন কিন্তু বোঝা যায় তিনি সংগঠন বুঝেন কি বুঝেন না। কথা বলে বোঝা যাবে। কথা বলছেন অনেকেই গঠনতন্ত্র নিয়ে, কিন্তু গঠনতন্ত্র পড়েননি।
আমি আবারও বলছি, পড়েননি, আবার পড়েন। আমি আবারও বলছি, 48 সালের গঠনতন্ত্র আপনার কাছে নাই কেন? যেটা আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ 30 পৃষ্ঠার গঠনতন্ত্রই করেছিলেন, ছোট্ট ধারাপাতের খাতার মতো। কার কার কাছে আছে একটু হাত তোলেন তো দেখি। 48 সালের আপনার কাছে আছে? মাশাআল্লাহ। আজকে খুঁজে বের করবেন এটা, আপনার মোবাইল নাম্বার নিয়ে যাব, আপনার সাথে কথা হবে। 2 নাম্বার, এরপরে প্রিন্ট হয়েছে কত সালে গঠনতন্ত্র? কে বলতে পারেন? দ্বিতীয় সংশোধনী কত সালে প্রিন্ট হয়েছে? 1957 সালে। 1957 সালে প্রিন্ট হয়েছে। কার কার কাছে আছে? নাই। এরপর একটা প্রিন্ট হয়েছে কত সালে? আমরা জানি না। এর মধ্যে লেখাও আছে 1980 সালে। 57 পরে 80 সালে এসে গঠনতন্ত্র সংশোধনী। এরপরে আসছে 1987-তে। সবগুলো মিলিয়ে দেখবেন তো। আমি মনে করি একটা সংগঠনকে বুঝতে হবে, শিকড়ে টান দিতে হবে, তখন আপনার ভিতরে মায়া জন্মাবে। আগে মায়া থাকতে হবে। শেষে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা সবাই পরস্পরে কি ভাই, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি আপনার সামনে এমন কথা বলছি যে গুণটা আপনার মধ্যে নাই, যে দোষটা আপনার মধ্যে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা ফি মুমিন মা লাইসা ফি আসকানাহুল্লাহু রিদগাতাল খাবাল, রাওয়াহু আবু দাউদ বিইসনাদিন সাহিহিন। 3597 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। কোন মুমিন সম্পর্কে যদি কেউ এমন কথা বলে যে জিনিসটা তার মধ্যে নাই, আছে কি নাই, সবচেয়ে ভালো কে জানেন? সবচেয়ে ভালো কে জানেন? আল্লাহ। আল্লাহ জানেন, আপনার চেয়েও ভালো জানেন। তা আল্লাহ রাসূল বলছেন নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামীদের পুড়ানো যে রক্ত, পুঁজ, গলিত গোজ, ঘাম যে খাবাল নামক সাগরে জমা হবে, এই ধরনের ব্যক্তিকে সেখানে আল্লাহ ডুবন্ত অবস্থায় রাখবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আমরা যদি এই ভয়টা করি, না অমুক ব্যক্তির সম্পর্কে আমি না জেনে কোনো কথা বলবো, 100 ভাগ জানতে হবে আপনাকে। 2, এই যে কেন্দ্রের যে নির্বাহী কমিটি আপনারা যে গঠন করে দিয়েছেন, তাই না? এখানে যে কি হয় এর বাহিরে কোনো জানার কোনো সুযোগ আছে? আপনি থাকেন কমিটিতে, কারা জানে? যারা নির্বাহী কমিটিতে থাকে। আমার মনে হচ্ছে যারা কথা বলছেন তারা কেউ নির্বাহী কমিটির সদস্য না, কেউ না। আর আমি যে আজকে কথা বলছি আপনাদের সামনে, এটা রেকর্ড হচ্ছে না? প্রথম কথা বলার সময় আগে একটা ভাববেন, এই কথার কোথায় রেকর্ড হচ্ছে? আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। এইভাবে হাজির করা হবে। অজাদু মা আমিলু হাজিরা, এইভাবে হাজির করা হবে। তুমি বলেছিলে, এই যে তুমি বলেছিলে তার সম্পর্কে অন্তরটা দেখানো হবে। ইউবআসু কুল্লু আবদিন মা মাতা আলাই ইউহশারুন নাস আলা নিয়াতিহিম। কয়েকটা হাদিস এসেছে, যে যা ধারণা নিয়াত করে মারা যাবে ওর উপরেই তাকে উঠানো হবে। 4-5টা হাদিস আসছে। আল মুমিনু আলা ঈমানিহি ওয়াল মুনাফিকু আলা নিফাকিহি ওয়াল কাফিরু আলা কুফরিহি। কেউ বাদ গেল কি? আমার অন্তরে কি আছে আল্লাহ বলে দেবেন। তুই যে ধারণা করেছিলি, দেখ তোর অন্তরটা কি, এখন দেখ পরিষ্কার করে দিয়েছি। সব হাজির করবেন কে? আল্লাহ। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস এমন একটা মানুষ, একে ভিত্তি দিয়ে গেছে। আমার মতো আপনার মতো মানুষ ধাক্কা টাক্কা দিয়ে এর কোনো কিছু হবে না ইনশাআল্লাহ। এটা আমরা মনে করি। এমন একজন ব্যক্তি শিকড় গেড়ে গেছেন, এ যাবৎ কিছু হয়নি, আগামীতেও হবে না ইনশাআল্লাহ।
যদি আপনাদের আন্তরিকতা থাকে, আপনাদের তাকওয়ার বল থাকে, কিসে বল? তাকওয়ার যদি বল থাকে, আজকে কয়েকটা হিসাব দিয়ে শেষ করছি। সেটা হলো, 1 নম্বর, যারা দায়িত্বশীল, গত একটা বছরে আমরা কয়টা কর্ম পরিষদ বা জেলা নির্বাহী পরিষদের মিটিংয়ে অংশগ্রহণ করেছি? প্রথম প্রশ্ন, কয়টা মিটিং হয়েছে জেলায়? মাসিক মিটিং। আমি কি ভুল বলছি নাকি? কয়টা হয়েছে? এবং ওই বৈঠকগুলোতে আমি ছিলাম কি না? গঠনতন্ত্রের একটা ধারা আছে, যে ব্যক্তি পরপর 3টা মিটিংয়ে অনুপস্থিত থাকবে, সভাপতিকে অবগত না করে তার সদস্যপদ কি হবে? বাতিল হবে। আমি মনে করি বড় বড় কথা তারাই বলে যা সংগঠনের সময় দেয় না। এই যে, আমি অন্য কারো কথা বলবো না, আজকে এই অধ্যাপক আব্দুল মতিন সাহেবের কথা বলেন তো, তার সাথে পারেন কিনা? একটা চ্যালেঞ্জে দাঁড়িয়ে যান আজকে, যে আমি চ্যালেঞ্জ করছি তাকে, আপনারা কেউ পারবেন না। এটা আমি দেশব্যাপী চ্যালেঞ্জ গ্রহণ করলাম, একজনও পারবেন না। আপনাদের সাথে সম্পৃক্ত এবং প্রতিটি মিটিংয়ে উপস্থিতি, কর্মীদের পালস বুঝেন, সবচেয়ে আমাদের চেয়ে ভালো বুঝেন, কোন জেলার পালস কেমন উনি সবচেয়ে ভালো বুঝেন। তার একটা দাবি আছে। আব্দুল্লাহ ফারুক, ডক্টর আব্দুল্লাহ ফারুক জমিয়ত সভাপতি, তার সাহস নাই এই মানুষটাকে অবজ্ঞা করা। আমি মনে করি সাহস নাই। কারণটা হতে হবে এই রকম, সংগঠনের সাথে মিশে থাকবেন আপনি, এটা আমার দাবি। 2, জেলা কনফারেন্স কতদিন হয়নি? আমি শুনলাম যে দিনাজপুর জেলা কনফারেন্স হয়েছে 42 বছর পরে। 42 না 27 বছর পরে। আর গত বছর হয়েছে জামালপুরে 42 বছর পরে। এবার দোষটা চলে আসে কাদের উপরে? 1 নম্বর আসে কেন্দ্রের উপরে, 2 নম্বর আসে কাদের উপরে? জেলার উপরে। রংপুর জেলা কনফারেন্স তো কতদিন আগে? এটা হলো জমিয়তের আতুর ঘর। কত সাল হয়েছে বলেন তো? আপনারা বলেন। ভুলে গেছেন কেন? হ্যাঁ, 2004 সাল। রাগ করছেন কি আমার কথাতে? এটা সাংগঠনিক আলোচনা, আমার উপর রাগ করার অধিকার আপনি রাখেন না। 2004 সালে হয়েছে, তাহলে আগে হয়েছে 98 সালে। এখন যদি প্রশ্ন করি, একটা বিভাগীয় জেলাতে জেলা কনফারেন্স হয়নি কেন? রীতিতে চলা লাগবে। কিন্তু আমাকে আপনারা গালি দেন আর বদনাম করেন, যদি আপনি সংগঠনের সভাপতি হন, সেক্রেটারি হন, নির্বাহী পরিষদের এবং জেনারেল কমিটির সদস্য হন, আপনার উপরে দাবি আছে কেন্দ্রের শক্ত, আপনাকে কাজ করতেই হবে। রাজশাহীতে সম্মেলন হলো 29 বছর পরে না 30 বছর পরে? বলেন তো দেখি, এটা কি? 27 বছর পরে বংশালে প্রোগ্রাম হলো, আমাকে বলছেন। এবং বাইপাইলে প্রোগ্রামটা যে শুরু হয়েছে, শুরু হয়নি প্রোগ্রামটা? আলহামদুলিল্লাহ, গতবারের প্রোগ্রামটা একটা ঐতিহাসিক ছিল না? আন্তর্জাতিক ছিল না? এখানে কাজ করা লাগবে। কোথাও উঁচু করতে হলে কোথাও কি করতে হয়? নিচু করা লাগে। আপনি দুইটাই করে টিকে থাকবেন, এটা হতে পারে না। এটা সংগঠন। আমি বলছি, আমি আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশির উত্তরসূরি। কিভাবে বলেন আপনি? আমি বলি আমরা হলাম শাহ ইসমাইল শহীদের উত্তরসূরি, আমরা হলাম সাইদ আহমদ বেরলভির উত্তরসূরি, আমরা তিতুমিরের উত্তরসূরি, বেলায়েত আলী এনায়েত আলীর উত্তরসূরি। কিন্তু তাদের মানে 1% কর্ম আমাদের মধ্যে নাই, 0% আছে, 0%। তো আমরা যদি সংগঠন নিয়ে একটু চিন্তা করি, বলেন, আমাকে মাফ করবেন, জেলা ভিত্তিক জমিয়তের প্রশিক্ষণ হয়েছে কয়টা? ইমাম প্রশিক্ষণ হয়েছে, সেটা আমি জানি, আমি ছিলাম। কয়টা হয়েছে? সম্মেলন না, প্রশিক্ষণের কথা বলছি। প্রশিক্ষণ
1 বছর পর পর হয়েছে? প্রতি বছর হয়েছে নাকি? 2 বছর পরে, 2 বছর পরে যদি 2 বছরে একবার খান তাহলে কি হবে? আজকে দায়িত্ব দিলাম আর খাবেন না, 1 বছর পরে খাবেন। এটা কর্মী প্রশিক্ষণ, অন্তত বছরে একটা করা লাগবে। আমি কথাগুলো বললাম, যদি কথাগুলো আপনাদের কাছে খারাপ হয়ে থাকে আমাকে মাফ করবেন। আমি সংগঠনকে গতিতে নিয়ে যাওয়ার জন্য, রুল ভিত্তিক চালানোর জন্য কথাগুলো আমি বললাম। এবার আপনাদের করতে হবে, এটা না করলে এই যে জনগণ, প্রায় 4 কোটির কথা আমরা বলি, এরা জনগণ, নট জনশক্তি। বলে তো জনশক্তি আছে কজন? আজ পর্যন্ত আমাদের কর্মীরা দাওয়াতি কাজ করতে হবে ওই রকম প্রশিক্ষক তৈরি করতে পারিনি। একজন প্রশিক্ষক হবেন ডাক্তার, যেমন একজন ডাক্তারের রুগী কিন্তু সবাই, এসপিও রুগী, আবার মন্ত্রীও রুগী, আবার কি চেয়ারম্যানের রুগী, সচিবও রুগী, সবাই ওই ডাক্তারের কাছে আসে। আমাকে মনে করতে হবে আমি একজন ডাক্তার, আমার দাওয়াতের ব্যাপারে সব জ্ঞান রাখা লাগবে। কেন লিখে গেছেন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বইগুলো কেন লিখে গেছেন? আমার তো বুঝে আসে না, আমরা কেন পড়ি না? পড়তে হবে, তাহলে আমাদের মধ্যে যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো থাকবে না। মানহাজ নিয়ে কথা বলেছেন আব্দুল মালিক ভাই, খুব সুন্দর। আর এই মানহাজের উপরে প্রশিক্ষণ দিয়েছিলাম আমি, তাই না? মনে পড়ে? মানহাজের উপরে, মানহাজ সম্পর্কে আমাদের ধারণাটা একবারে কি কম। যেহেতু ঐক্যের ব্যাপারে বলেছেন আব্দুল মতিন ভাই, সেটা আমি বলবো না। সাংগঠনিক ধারায় চলেন, তাহলে দেখবেন যে আমাদের উপরে পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকবে। আমাকেই যে 30 বছর যাবৎ দায়িত্ব পালন করে যেতে হবে এটা অর্থ না, এটা আমি মনে করি। আরেকজনকে যদি সুযোগ দেওয়া হয় তিনি কাজ করবেন না? করবেন। মনে করেছেন আমাকে বাদ দিয়েছে, যদি আপনি সাংগঠনিক ধারা বুঝেন তাহলে কিন্তু এখানে পর্যালোচনার কোনো সুযোগ নাই। আবার সম্মানিত হবেন তিনি, আবার কি সম্মানিত হবেন, হতেই পারে, মানে হবেন তিনি, তার যোগ্যতা আছে। আর যেহেতু লিল্লা ফিল্লা কাজ করি, অতএব আমার কোনো ঘাটতি নাই। আল্লাহ সম্মানিত করলে আপনার রংপুরের কেউ শত্রুতা করে সবাই ঐক্যবদ্ধ হলেও আমাকে অপমান করতে পারবেন না। আর আল্লাহ যদি কাউকে অপমান করে আপনারা সবাই সম্মান দিতে চাইলেও দিতে পারবেন না। আমি একজন কর্মী হিসাবে এটা বিশ্বাস করি, শক্ত করে বিশ্বাস করি, আল্লাহর ওয়াস্তে এটা বিশ্বাস করি। আমাকে আব্দুল্লাহ ফারুক সাহেব সভাপতি মহোদয় বাদ দিলেন, অধ্যাপক আব্দুল মতিন সাহেবকে বাদ দিলেন, কিন্তু এই দিনের দাওয়াতের খাতা থেকে কি আমাকে বাদ দেওয়া যাবে? আল্লাহর খাতা থেকে যদি আমার জোর থাকে বাদ দিতে পারবেন? ওই জন্য কথাটা বললাম। আমি অনুরোধ করব আমরা যেন কাউকে বাদ না দেই। আবার এই যে স্বার্থের নিশি গ্রুপ যেটা যাকে বলেন আপনারা, এটাকে মাফ করবেন কথাটা মানে এইভাবে না বলে, যারা কি বলবো ভাষাটা, এই যে নেতা হতে চান বা হতে চাই আমরা, না এটা না বলে ভাষাটা আসছে না, সংগঠনের কর্মী হিসাবে আমরা অবস্থান করি সবাই, কর্মী, কর্মী নট নেতা, কর্মী, কর্মী। তাহলে আপনাকে জনগণ কি বেছে নেবে, দায়িত্ব দেবে, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আপনাদের অনুরোধ করব, যে ঐক্য প্রচলিত আছে, চলমান আছে, আল্লাহ যেন এই ঐক্যের উপরে আমাদের রাখেন, বলুন আমিন। একটা দোয়া করেন তো দেখি। সামনে একটা কথা আসছে, হয়তো বা ঘোষণা আসবে, বড় সম্মেলন করার কথা, আল্লাহ যেন কবুল করেন, আমিন। একটা দোয়া আল্লাহ রাসূল করতেন, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, বলেন আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা। এর অর্থ হলো, আল্লাহ তুমি আমাদের অন্তরগুলোকে কি হৃদ্যতাপূর্ণ করে দাও, আমিন। আল্লাহ তুমি আমাদের মধ্যে যে ভুল আছে সেগুলো সংশোধন করে দাও। আপনার সেজদাই বলবেন বেশি বেশি করে, আল্লাহ তুমি আহলুল হাদিসদেরকে তুমি ঐক্যবদ্ধ করে দাও, আমিন। আপনি বলবেন আল্লাহকে, আল্লাহ
এই বিভক্তিগুলো দূর করে দাও। আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রহিমুল্লাহ যেমন মুরগির মতো সবাইকে কি রেখে রেখেছিলেন, ঠিক আবার যেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের তত্ত্বাবধানে সকল সালাফি আকিদার মানুষ, আহলুল হাদিস আকিদার মানুষ যেন তারা ঐক্যবদ্ধ থাকে। আল্লাহ তুমি কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।